সুকুমার সাহা মহোদয়কে তৈরি কর্মসূচি দিচ্ছেন মাননীয় মনীষা মোর্চার ভাইদের উদ্দেশ্য করে বলছি, বাকি চেয়ারগুলো আপনারা বলে দিন। যুব মোর্চার ভাইদের মাতৃবন্দনা মাতৃপুষ্টি বন্দনা যোজনা গর্ভকালীন অবস্থায় মায়েদের পুষ্টির অভাব হতে পারে, তার জন্য প্রধানমন্ত্রী মাতৃপুষ্টি বন্দনা যোজনার মাধ্যমে যারা মাতৃকালীন হবে, মাতৃকালীন অবস্থায় তাদেরকে প্রথমে সেটা ছিল 5,000 টাকা, এখন এটা বৃদ্ধি হয়ে 6,000 টাকা রূপায়িত হয়েছে। এই দেওয়ার কাজ একমাত্র আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছে। আমি যদি এখানে বলতে থাকি তাহলে অনেক সময় লেগে যাবে। আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকে আমাদের সরকার, আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সরকার প্রতিষ্ঠার পর এই রাজ্যের বুকে মহিলাদের সম্মান করা, মহিলাদেরকে আমাদের সমাজের মূল কাণ্ডে ফিরে আনা, তার প্রয়াস আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। নরেন্দ্র মোদী যেটা বললাম যে মাতৃপুষ্টি বন্দনা যোজনার মাধ্যমে প্রধানমন্ত্রী যেটা ঘোষণা করেছেন, আমাদের রাজ্য সরকারও এই মাতৃবন্দনা যোজনা, মুখ্যমন্ত্রী মাতৃবন্দনা যোজনার মাধ্যমে যারা গর্ভকালীন মায়েরা রয়েছেন তাদেরকে 500 টাকা করে 4 বার 2,000 টাকা দেওয়ার কাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। 33% রিজার্ভেশনের যদি কাজ হয়ে থাকে, 33% মহিলাদের অধিকার রক্ষার যদি কাজ করে থাকে, আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে আমরা পরম সৌভাগ্যবান যে আজকে দেশের এত বড় পার্লামেন্ট, আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যের একজন মহিলা পাড়াগা থেকে, সুদূর ধনপুর থেকে যে মহিলা ভারতীয় জনতা পার্টি আজকে দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি করে আসছে, আজকে এই আমাদের প্রতিমা ভূমিকে পর্যন্ত সেন্ট্রাল মিনিস্টার, কেন্দ্রীয় মন্ত্রী বানিয়েছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে 33% বলতে আমরা হলক করে বলতে পারি ভারতীয় জনতা পার্টি আজকে আমরা 33% না, প্রায় 60% মহিলাদেরকে আরক্ষণের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করা, সেটা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। তার জলজন্ত উদাহরণ আজকে আমাদের এখানে এই বনমালীপুরে 6টা ওয়ার্ড রয়েছে, তার মধ্যে 4 জন আমাদের মহিলা কর্পোরেটর যারা এখানে আজকের মঞ্চে এখানে উপস্থিত রয়েছেন, তারা মহিলা রিপ্রেজেন্টেটিভ হিসেবে আজকে কর্পোরেটর হিসেবে তারা নির্বাচিত হয়েছে। কাজেই বন্ধুগণ, আমি আপনাদের মায়েদের কাছে একটাই আবেদন রাখি যে আমাদেরকে শক্ত হতে হবে। কারণ আপনারা যদি মনে করেন যে না, মাতৃশক্তি দাবিয়ে রাখা হবে, মাতৃশক্তিকে সমাজের পিছিয়ে রাখা হবে, সেই দিন আর নয়। নারী নির্যাতন আর নয়, নারীদের অধিকার খর্ব করা আর নয়। বহু হয়েছে ত্রিপুরা রাজ্যের বুকে। বিগত 25 বছরে একটা সরকার ছিল, আমরা দেখেছি এই রাজ্যের বুকে নারী নির্যাতন কাকে বলে কোনো বিচার আচার হতো না, মহিলাদের সম্মান করা হতো না, একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর। কারণ আমরা বিশ্বাস করি, আমরা দেবী দুর্গার পূজা করি, কালী পূজা করি, জগদ্ধাত্রী পূজা করি, সরস্বতী পূজা করি, সমস্ত দেবদেবীরা আমাদের মধ্যে মাতৃশক্তিকে আমরা বেশি আরাধনা করি। আর এই ত্রিপুরা রাজ্যে 25 বছর আমরা দেখেছি নারীদের কিভাবে লুণ্ঠন করা হতো, তাদের ইজ্জত নিয়ে লুণ্ঠন করা হতো। আজকে সেই শক্তি বৃদ্ধি হয়েছে। আজকে সেই অসুরদেরকে নাশ করেছেন, অসুরদেরকে নাশ করে নূতন সরকারকে ক্ষমতায় এনেছে আপনাদের পক্ষে হয়ে যাতে নারী অধিকার যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করার জন্য। আর এই সরকার নারী শক্তি উদযাপনের জন্য, নারী শক্তিকে জাগরণের জন্য আমাদের সরকার কাজ করছে বন্ধু।